رب العالمين صدقت يا رب العالمين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এলাহিত অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত গুনাহের মজলিস থেকে ফারিগ করে, দুনিয়াবি মজলিস থেকে ফারিগ করে, অযথা সময় নষ্ট করার মজলিস থেকে ফারিগ করে আজকের এই দ্বীনি মজলিস, জান্নাতীদের মজলিস, কোরআন ও হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, উলামায়ে উম্মতের মজলিস, আহলুল্লাহদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, গুনাহ মাফের মজলিস, আল্লাহ তাআলার রহমতে ঘেরা এই মজলিস আল্লাহ আমার হায়াতের একটি অংশ। এই মজলিসে আসার এবং বসার তৌফিক যিনি দান করেছেন, তিনি আমার রব, তিনি আমার মালিক, তিনি আমার খালেক, তিনি আমাকে দেখতেছেন, তিনি আমার অন্তর্যামী, আমার অন্তরের খবর জানেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে দিল থেকে খালেস নিয়তে জীবনের শেষবারের মতো শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা বান্দীদের কাতারে শামিল হাল হওয়ার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না, এর নাম দুনিয়া। ছিলাম না, আছি, থাকবো না। আসি নাই, কেউ একজন পাঠিয়েছেন। থাকতে চাই, থাকতে দিবেন, আবার তিনি নিয়ে যাবেন। কখন নিবেন আমি নিজেও জানি না, কখন যাব তাও জানি না। শেষ ভালো যার, সব ভালো তার। আমি যেহেতু মুসলিম হয়ে জন্ম নিয়েছি, যেহেতু আমার ধর্ম ইসলাম, আমার পরিচয় আমি একজন মুসলিম। এই পরিচয়টা শুধু মুখে থাকলে হবে না, বাস্তব জীবনের সাথেও থাকতে হবে। আমাদের দেশে মুসলমানের অভাব নাই, অগণিত মুসলমান আছে। সবাই বলে 92% মুসলমানের দেশ বাংলাদেশ। সবাই বলে মসজিদের নগরী ঢাকা শহর। সবাই বলে মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠানের দেশের নাম বাংলাদেশ। যে দেশে 92% মুসলমান আছে, 92% মুসলমানের দেশে কয় পার্সেন্ট মুসলমানের কাছে ঈমান আছে? ঈমান বড় এক দামি জিনিসের নাম। 92% মুসলমান আছে সত্য, 92% মধ্যে কয় পার্সেন্ট মুসলমানের কাছে ইসলাম আছে? আজকে মুসলমানের অভাব নাই, ইসলামের বড়ই অভাব। আল্লাহ তাআলার বান্দা তো সকলেই, বন্দেগী কারা করে? আসল বান্দা তারা যাদেরকে ফজরে মসজিদে পাওয়া যায়।
অনেকেই বলে এত মসজিদ দিয়া কি করবে, বাড়ি বাড়ি মসজিদ হয়ে গেছে, সমাজে এত মসজিদ এত মসজিদ। আমি বলি সবাই যদি নামাজ পড়া আরম্ভ করো তাহলে আরো ডাবল মসজিদ লাগবে। কয়টা হয়েছে? আরো লাগবে। কি লাগবে কি লাগবে না? মুসলমানের তো অভাব নাই, ফজরের কাতারে গিয়া গণ 10টাও পাবা না, ঠিক না বেটি? এরকম মুসলমান তো আল্লাহ আমাকে দেয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমন উম্মত চায় নাই যে উম্মতকে ফজরে মসজিদে পাওয়া যাবে না। কথা বলেন। আল্লাহ বান্দা আছে, বন্দিগি নাই। নবীর উম্মত আছে, সুন্নত নাই। জানা আছে, মানা নাই। সবাই জানে আমার উপরে নামাজ ফরজ, কিন্তু পড়ে কয়জনে? কি পড়ে? সবাই পড়ে? হায় রে মানুষ। আল্লাহ আমগরে খাইছে মোবাইলে। আমগরে খাইছে কিসে? মোবাইলে। মোবাইল আমাদেরকে দিল কি আর আমাদের কাছ থেকে নিল কি? আগের যুগের মা বোনেরাও সন্তান জন্ম দিত, এখনকার মেয়েরাও সন্তান জন্ম দেয়। জন্ম দেওয়ার সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। জন্ম দেওয়ার সিস্টেমটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ আগের যুগের মানুষের কাছে রমজান মাস অতি নিয়ামতের মাস ছিল। ইবাদত বন্দেগীর জন্য মানুষ পাগল হয়ে যেত। আর বর্তমান মানুষ কি করছে? রমজানের রং বদলাইয়া দিছে। রমজান মাসের গোটা রং কি করে দিছে? বদলাইয়া দিছে। রমজানের জায়গায় রায় নাই। এক ব্যক্তির নাম ছিল নুরুল্লাহ। কি ছিল? নুরুল্লাহ। আরবিতে লিখলে নুন আগে আসে। আরবিতে লিখলে নুন আগে আসে। নুনের উপরে কয় নক্তা হয়? 1 নক্তা হয়। তো আরেকজন একটু চালাক ছিল, কলমের মাথাটা শুধু উপরে দিয়ে লাগাইছে, উঠাইছে, নক্তা আরেকটা হয়ে গেছে। এখন নুন কি হয়েছে? তা হয়েছে। তাহলে নুরুল্লাহ এখন কি হয়েছে? তুরুল্লাহ হয়েছে। নুরুল্লাহ এখন কি হয়েছে? তুরুল্লাহ হয়েছে। এই সমাজের মানুষ রমজানের রং বদলাই দিছে। রমজানের কি বদলাই দিছে? রং বদলাই দিছে। আয় আঙ্গ নোয়াখালীর ভাষায় একখান কথা কই। আয় কই অনগার বেডিরা স্বামীরই বিদেশ দি 2 বছর বাড়ি খুব আরামায়েশে কাটাইতে পারে, কিন্তু হেতিরা স্বামীরে ছাড়া 2 বছর থাকতে পারলেও মোবাইলে গিয়ে ছাড়া 2 দিনও থাকতে পারে না। বুঝেন না কথাটা? স্বামী 2 বছর বিদেশ, স্বামীর অভাব বুঝে না, দরকার নাই, কিছে আরো 2 বছর থাকো, তুমি আরো 2 বছর থাকো, আইও না, ঘরের কাম শেষ হয় না, দেন শেষ হয় না, আঙ্গ জমা একটাও নাই, তুমি আরো অনেক কান সেন দিতে হারানো সুন্দর করি, আইও না, আরো 2 বছর থাও। স্বামীরে 2 বছরের জায়গায় 4 বছর, 4 বছরের জায়গায় 5 বছর স্বামীরে হিয়ানে থুই যায়। স্বামীরে ছাড়া এতদিন থাকতে পারে। মোবাইল ইগার মধ্যে কি আছে? ইগা ছাড়া 2 দিনও থাকতে পারে না। সকালে নষ্ট হলে বিকালে লই চুলি। বাবুরে সকাল ধরে আরা তো মোবাইল আসছিল না, লাগাতো না, দম বার হয়েছে। এটা কারণ আছে। কারণ হয়েছে বাস্তব জীবনে স্বামী থাকার পরেও মোবাইলে আরো স্বামী খোঁজে। মোবাইলে আরো কি খোঁজে? স্বামী খোঁজে। এটারে আমাদের দেশের ভাষায় ফরকিয়া কয়। আর এটা হইলো এদের অক্সিজেন। এই ফরকিয়া না থাকলে এরা অক্সিজেন পায় না। অক্সিজেন না পাইলে এগুন মনে হয় যেন মরি জীবকে। আবার কত গুণ আছে বাস্তব জীবনে বউ থাকার পরেও মোবাইলে আবার বউ খোঁজে। কোন রকমে যদি রং নম্বরে বেডিওগার গলা হয়, খাইছে হিগারে এটার পিছে লাগছে, বাবুরে বেডিকে কেন্দ্রে জানিয়ে বিঘের গলার সুর এত সুন্দর। এই শুরু হয়েছে এটির হিসেবে মেহনত করা। নাম্বারে বলক মারি দিছি, ইমুতে খোঁজে, কত রকমের হৃদয় নিংড়ানো মেসেজ দেয়। ইমুতে বলক মারি দিলে হোয়াটসঅ্যাপে মারে। এরপর আবার ইমোশনাল ব্ল্যাকমেল করে। তুই যদি আনলগে একার কথা অন্তত নকস, তাইলে তুই মনে রাখ তোর কারণে যদি একজন মানুষ দুনিয়াতে চলে যায়।
তো বাস্তব জীবনে বউ আছে, আবার মোবাইলে বউ খোঁজে। আবার কতগুলো আছে বাস্তব জীবনে স্বামী আছে, আবার স্বামী খোঁজে। এই দুই নাফাক জাতের মানুষ, হারাম জাতের মানুষ, এদের মাধ্যমে যদি কোনো সন্তান হয়, ইয়া কোনোদিন ভালো হইব না, ইয়া কোনোদিন ভালো হইব না, কতদিন ভালো হইব। আগে তো সন্ত্রাস কারক আমরা কইতাম হইতেন না, সাদাবাজ কারক আমরা জানতাম না, ইয়াবাফর কারক কইতাম হইতেন না, গাঞ্জুরি কারক কইতাম হইতেন না, মদুরি কারক কইতাম হইতেন না। অঙ্গার এগুনে নিজের নাফাক জীবনের দ্বারায় যে সন্তানগুন বানায় দিছে, এজ্ঞা তো নেজ্ঞা কি জোরে গাঁজা করতো ইয়ার কথা হয় না, একটা তো একটা কি জোরে বাবা করতো ইয়ার এজ্ঞা তো নেজ্ঞা গেঁড়ি কি মোটা, কথা হয় না। বাপ মা যদি ভালো হইতো তাহলে এত সন্ত্রাস তৈরি হইতো নি, বাপ মা যদি ভালো হইতো এত সাদাবাজ তৈরি হইতো নি, বাপ মা যদি ভালো হইতো এত বেনামাজি তৈরি হইতো নি, বাপ মা যদি ভালো হইতো এত সুদখুর তৈরি হইতো নি, বাপ মা যদি ভালো হইতো এত ঘুষখুর তৈরি হইতো নি, বাপ মা যদি ভালো হইতো সন্তান জানাকারী হইতো নি, বাপ মা যদি ভালো হইতো সন্তান জালেম হইতো নি, বাপ মা যদি ভালো হইতো সন্তানকে বাপ মারে গাড়ি চাবি ধরে গর্তন বার করে দিত নি, বাপ মা ভালো হইলে কি সন্তান বাপের বৃদ্ধাশ্রমে পাঠাইতো নি, বাপ মা ভালো হইলে কি সন্তান মারে বৃদ্ধাশ্রমে দিত নি। তাহলে ঠেলা ফিসের তো না আছে, ঠেলা কত না আছে। এক বেটার নতুন মুসলমান হইছে, এত হন মসজিদে হাবভাব কিছু বুঝে না, ব্যাকে মিলি ধরে মসজিদে লই গেছে, গেছে নামাজের বেলায়। তাদের ফিসের লোক জিগে আসিল, ইয়ে একটু বেশি লম্বা আসিল, রুকুত গেছে আর তার ফিসে বরাবর হয়ে গেছে। এতে রুকুর মধ্যে মাথা রয়ে গেছে, হেতো একটু লইছে আর এটার মাথা হেতার লগে বাড়ি গেছে, আর এত সামনের গাল লগে খাইছে। বাড়ি মারতে মারতে এক ফটে ইমাম সাহেব হুন্দুতি হয়েছে। ইমাম साहब बोली जिज्ञा ठेला कहाँ से आया, तो मुसल्ली देखा ठेला पीछे से आया। ठेला की तो हिंदू तो खाइছে হালকা বাড়ি জোরে দিছে গিল্লে হাতে মনে করছে এটা নামাজের নিয়ম, এটা লে হাতে সামনের গারে জোরে দিছে, এই কারণে ঠেলা যাইতে যাইতে ইমাম পর্যন্ত চলে গেছে। কথা বুঝে আসেনি। এখন যদি বাপ মা ভালো হয় তাহলে সন্তান ভালো হইতো না কিনলে। এখন দোষ কার? বাপ মা। কিন্তু দেখেন না চুল ফাঁকি গেছে গই, তো দরকার আছে নি কিন্তু কালাকরণের। চুলদারি ফাঁকি যাওয়ার মানে মৃত্যু স্মৃতি চলিয়ে যান, এত এটারে ডাকি এলা কি সুন্দর করি কালো করি এলা, তো হেতারটা দোষ ন। অন হোলার দিন কালা হোলা করবো কি, ঠিক আছে দিশ মিশ নয় যাই এদিকে তো লাল করি এনেছি। অন এতে দেখছো রফিকের হোলা কি বেদ হাতে হাতারে দেখছো বেলা হোলাইকে কি বেদ কিচ্ছে কইকে চুল লাল করছে, আর যাতে দেখায় হেতার চুলগিন যাতে কালা করছে, এটা দোষ না। কথা কয় না? তাহলে আগে যারা কালো করছে এতারা অপরাধী, আগে যারা দাড়ি কালো করছে তারা অপরাধী। কেন আপনি কালো করলেন? আপনি তো মুসলমান, এতদিন রাখেন না, যার রাখছেন অনাবারে কিন্তু কালি মারেন। কেন কেন মারেন? চুল দাড়ি কালো করলে যৌবন ফিরে আসবে, শক্তি ফিরে আসবে, ডায়াবেটিস গাইবে যাইব, প্রেশার নামে যাইব, কি হইব? শয়তান ঘিরি ধরছে তারে, শয়তান তারে কি করছে? ফেসায় ধরছে। এই জন্য শয়তানি ছাড়তে পারে না, শয়তানি কি করতে পারে না? ছাড়তে পারে না। একজন আমার জিজ্ঞাসা, হুজুর দাড়ি রাখি যদি গুনাহ করে তাহলে দাড়ি রাখার লাভ কি? আমি বললাম যে তুই কোন জায়গা শুনছ দাড়ি রাখলে মানুষ ফেরেশতা হয়? ও না শুনি না। তাহলে তুই দাড়ি রাখতি না, এটা না কবি ফেসলা গাছ কিত্তি, শয়তান ফেসলা গাছ কিত্তি। হুজুর দাড়ি রাখি যদি বিড়ি খা, তাহলে দাড়ি না রাখি বিড়ি খাও, যে কথা রাখি বিড়ি খাও একই কথা। কথা কয় না? রাখতি না এটা না কবি ফেসলা গাছ কেন? এরপর আবার আর কয় হুজুর আমরা বিড়ি খেলে দোষ, আমরা যে জর্দা খান। দেখছেন নি অবস্থাটা? দেখছেন দেখছেন নি অবস্থাটা? কোনায় হাস কোনায় লাগা দিব জর্দার বিড়ি গিয়া কইছে নি দোনোটা তামাক, দোনোটা তামাক। তোর মাথা জালিম কি সেটা বুঝছি কিছু? কোনায় আব্বাস কোনায় গাবদাস, আব্বাসের লগে গাবদাসের কোনো মিল আসেনি, আর গাবদাসের লগে আব্বাসের কোনো মিল আসেনি। ওটা তামাক হলে কি? ফলের রস দিত মদ বানায়, ফলের রস দিয়ে জেলিও বানায়। তো জেলি বেতে খায়, জেলি খেলি গুণ হইব নি? জেলি খেলি গুণ হইব নি? তো আমরা ফলের রস দিয়ে জেলি খাই, যাতে হারাম খানের অভ্যাস, সাথে হসা ফলের রস দিয়ে মদ খায়।
কথা কয় না? জর্দা খাওয়ান হারাম, এই কথা কইতে কি ইঙ্গিত কর? এই কথা কইতে কি ইঙ্গিত কর? জর্দা কি অন আবিষ্কার হয়েছিনি? এটা আরো 100 বছর 200 বছর আগ ধরে খাইয়ে আছে না? তো কবরের মধ্যে এখন ডাকি ডাকি উঠে উঠে তোরা হারাম খাই কবরে গেছ। কথা কয় না? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা হতে পারে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা হতে পারে, কিন্তু এটা হারাম বলা যাবে না। কারণ খাবারের নাম তো জর্দা না, খাবারের নাম হলো পান। খাবারের নাম কি? পান। রঙের লাই ঢকের লাই কত শুন লইছে, আর স্বাদের লাই সুপারি লইছে, বেড়ানের লাই জর্দা চাইলে আঙ্গুলের মাথা দিয়ে লইছে। এখন কেউ যদি ফানও নাই, সুপারিও নাই, শোনো নাই, শুধু জর্দা চাবায়, তাহলে নামনে হাতের কথা এত জর্দা খোর। তারা যেখানে গাঁজা খোর করছেন তারা জর্দা খোর করতেন, এতে কি শুধু জর্দা খায়নি? আপনারা জিজ্ঞাইলে কি ভাত খাইছো? খাইছি তো। কি দিকেছ মরব্বি? আর তুই তো হ্যাঁ নলিদ মরিচ কিচ্ছুর কথা কইলি না, এত রকম মশলা দিয়ে মোরগ রাইলো, তুই কিচ্ছুর কথা কইলি না, শুধু মোরগের কথা কইলি। হয় না, মোরগের ভিতরে কিন্তু জিন আছে। আমরা ফান খাই, সাদের জর্দা ডুবে খাই, তোর এত জলে খা। এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ সুদখোর আছে, এদের বিরুদ্ধে তোর কোনো ফতুয়া নাই। এই দেশে সুদখোরের অভাব নাই, ঘুষখোরের অভাব নাই, জানাকারীর অভাব নাই, চোরের অভাব নাই, ডাকাতের অভাব নাই, জালেমের অভাব নাই। হাজার হাজার মানুষ বোনের হক মারি দিছে, হাজার হাজার মানুষ কবরে চলে যায়, বিবির বিয়ানো হক বুঝাই দি জানো, বিবির কাবিনের টাকা বুঝাই দি জানো। তুই মাসা লাগবে চোখে দেখা হুজুরা জর্দা ডুবা খায়, এটা লাগে মুসল্লিগুলো লগে হুজুর গুলো খটকা লাগাই দিতে বই দিছে। এমনি মসজিদে আগিয়ে না, এবারে তুই হুজুর গুলো আরো বুড়ি লাগাই দিস। শতানের বাচ্চা গল্প নাই। কতগুণ আছে আমাদের মোবাইল হুজুর বার হয়েছে, ইউটিউব হুজুর হিয়ানে খাড়াই খাড়াই, এখানে মাঠে ময়দানে কেউ দেখতো না, হিয়ানে বলবো হতুয়া দিব জর্দা খান হারাম। জর্দার ব্যাপারে হিগা যে সুন্দর করে যুক্তি তর্ক দিয়ে বুঝায়, ইগা যদি সুন্দর করে সুদের কথা কইতো, ঘুষের কথা কইতো, জানার কথা কইতো, তাহলে মনেরও বুঝান দিত। কথা কয় না? আল্লাহ বুঝবার তৌফিক দান করে। তাইলে প্রবাসীরা এই যে কষ্ট করে প্রবাস যায়, পরিবারের সুখের লাই না দুঃখের লাই? পরিবারের সুখ দিতে যাই, নিজের সুখ গায়েব করে দিছে, নিজের সুখ কি করে দিছি? গায়েব করে দিছে। প্রবাসীদের রোজার ঈদ আসেনি, প্রবাসীদের কোরবানির ঈদ আসেনি, প্রবাসীদের বিয়ে শাদীর মধ্যে কোনো আনন্দ আসেনি, শ্বশুর বাড়ি আসেনি, নানার বাড়ি আসেনি, খালার বাড়ি আসেনি। যারা পরিবারের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিয়া প্রবাস জীবনে পাড়ি জমাইছে, এই প্রবাসীদের স্ত্রীরা যদি মোবাইলে খারাপ কাজ করে, এর চাইতে বড় দুঃখ যন্ত্রণা কি হতে পারে? কার লগে মোবাইলে কথা কস, কারে ভিডিও কলে চাস, ইগিন করবে লাইনি হাতে তোর 6 লাখ টাকা কাবিন দিতে রাজি হয়েছে। এই বদমাশি ইগিন করবি, এটার লাইনি হাতে তোর 2 কোটি স্বর্ণ দিছে। এই বদমাশি ইগিন করবে লাইনি হাতে তোর গাড়ি করে দিছে। যারা এগুলা করে এদের জীবন গজবে গজবে ভরা জীবন, এদের জীবন অভিশপ্ত জীবন। আইজক কাইলক তোর আল্লাহর গজব করবে, মাপ নাই। কথা কম। অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, বিয়ের আগে একটা হলো স্কুল জীবনের বউ, কলেজ জীবনের বউ, ভার্সিটি জীবনের বউ, ইমোতে বউ, মেসেঞ্জারে বউ, হোয়াটসঅ্যাপে বউ। আবার মেয়ে কতগুলো আছে ওখানে বিয়ের কোনো খবর নাই, বাপের বাড়িতে আছে, মোবাইলে স্বামী তালাশ করে, স্কুলে স্বামী তালাশ করে, পার্কে স্বামী তালাশ করে, বিয়ের এখনো কোনো খবরও নাই। বিয়ের আগে 5 জন বিদায় দেন, শেষ। কথা বলে না? এরা সংসার জীবনে কি করব? এরা সংসার জীবনে যে কি করবে বলেন আমারে? আমাদের গোটা সমাজটাকে ধ্বংস করে দিছে, গোটা সমাজটাকে ধ্বংস করে দিছে। মোবাইলে ফরকিয়া, মোবাইলে ফরকিয়া, মোবাইলে ফরকিয়া। মোবাইল আমাদেরকে গজব করে দিছে, মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিছে। আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগের মেয়ে লোকেরা সন্তান জন্ম দেয় না, কেউ শুনছিনি, কেউ শুনছিনি। তবুও আর হাসপাতালে যান লাগে, তা তবুও সেটা হিলের বেড়া বসে, তবুও সেটা কাটা উঠছে, তবুও হাত কাটি বার করার লাগে। কথা কয় না? তোরা যে তোকে মার হাটে তো নই আইস, তোকে সিজার করে বার করার লাগছে নি? কথা কয় না? আমরা সিজারের সন্তান নেই, আমরা সিজার হয়েছি নি? তোর আন্দি গুন্ডে সিজার করার লাগে তা? কারণ এদের জীবন অভিশপ্ত জীবন,
এদের জীবন কি বলেন না, অভিশপ্ত জীবন। বিয়ার আগে 500 বিদে দিছে, বিয়ার পরে স্বামীরই বিদেশে আবার আরেকটা তালাশ করে। স্বামী কই, ভিডিও কলে কার লগে কথা কস। স্বামী বারবার ফোন দেয়, হেতার লগে তো অনেক কথা কইতে ভালো লাগে না, তো অনেকক্ষণ আর রিসিভ করি তুই এরকম শুরু করছো কা, কত টাকা করলো কথা কইতেন না, কথা হয় আমার লগে কথা কই হারি না, কোনাই মা কোনাই বেটার লগে কথা কয়, বেটার মা বানা কথা কয় না। হেতা আবার জিজ্ঞাসা এতক্ষণ কার লগে কথা কইছো, পাহাড়ে কই না বোনের লগে আর আফার লগে কথা কইছি, কি রাফা কোনাই বেটার লগে কথা কইছি জানি কথা কয় না। বাচ্চাগুলার খেয়াল করে না, বাচ্চাগুলার দিকে পড়ালেখার দিকে মনোযোগ দেয় না, বাচ্চাগুলার গরুর মতো লেজলারে আর বারিন্দার মধ্যে খাড়ে খাড়ে শুরু করছে ওলা উঠাবে না। কোন খোদার গজব নাজিল হয়েছে এইটা? এগুলো মাথার মধ্যে বুঝি বালা কিছু লাগিয়ে না, এগুলো মাথার মধ্যে বুঝি মুজিক্যাল গজব এই দিন হয়, এটা কোন গজব নাজিল হয়েছে? বাড়ির মধ্যে একখান কল বইয়েইব, কত সুন্দর হানি খাইব, বেরিয়ে যখন 3-4 গিরির দুয়ারে গুরুন্ন লাগে না, এখন কল নাই, ওটা সুন্দর বাথরুম নাই, ওটা সুন্দর পেশাবখানা নাই, ঘরের সামনে এখন পর্দা নাই, জানালার মধ্যে এখন পর্দা নাই, ঘর একখানের মধ্যে টাচ মোবাইল আরো 5 দেখাম কর কথা কয় না। এত টাচ মোবাইল দিয়ে কিনবি, টাচে টাচে জীবন পরিবর্তন হয়ে গেছে, গজব ধ্বংস হয়ে যায়, এরপর টাচ মোবাইল ছাড়ে না, এত টাচ দিয়ে কিনবো কথা কয় না। 15 বছরিয়া হলাই ওর মা পকেট আনে দূরে হুলি থাকে, কি আরে দূরে একখান বার করে মোবাইল, কি আছে জানে লিখতে, কি আছে এটার ভিতরে? এমন এক গজব নাজিল হয়েছে, আমি জানি না আল্লাহ আমাদেরকে এই গজব থেকে মুক্ত করবেন কি না আমি জানি না, নাই গজবে গজবে আমরা আরো শেষ হয়ে যাবো। আজ থেকে 25 বছর আগে আমাদের মা বোনদের যখন বাচ্চা হইতো, বাচ্চার বয়স 2 বছর হয়ে যেত বই, এরপরও বাচ্চা আরো দুধ খাইতে চাইতো, আরো দুধ খাইতে চাইতো, আর মারও স্তনের মধ্যে দুধ থাকতো, বাচ্চারও দুধের রুচি শেষ হয় না, মায়ের স্তনেরও দুধ শেষ হয় না। 2 বছর হয়ে গেছে বাচ্চা আরো খাইতে চায়, দাদি কয় না আমার খাবার চাইতো না, আল্লাহ কাছে হারাম, দুধের মধ্যে লিবিশিল্লতা লাগাই দে, নইলে তিতা কিছু লাগাই দে, যখন দুধ মুখে দিলে তিতা লাগে কথা কয় না। 2 বছর হয়ে গেছে বাচ্চা এখনো দুধ খায়, এখনো দুধ আছে, দাদি নানি তিতা কিছু লাগাই দে, যখন আর দুধ মুখে দিলে তিতা লাগে, খাইতে ভালো লাগে। দুধের মধ্যে তিতা লাগাই মুখিরার লাগতো, আর দুধের মধ্যে মধু লাগাইলে তো বাচ্চা দুধ পায় না কথা কয় না। 2 মাসের বাচ্চা দুধ নাই, আরে মরি যা, 3 মাস 4 মাস আর দুধ নাই, বাচ্চা মরি যা, বাচ্চা মরি যা, আরে ফিটার খাবাই আলকা খাবাই। আচ্ছা তোলা দানে হোলা পাচ্ছেনি, তোলা দানে হোলা পাচ্ছেনি কথা কয় না, ফিটার খাবাই হোলা আনবি, কাল্লা তোরে ফিটারে জিন্দিগি দিছে কা, কারণ এই জিন্দিগির উপর আল্লাহ লাম। আগে যুগের মহিলারা 8 টাকা 10 গেতে অনায়াসে বাচ্চার মা হইত, আর অনগার গুলো কৌগ হয় 33,000 কথা নিতে দিদি 2 বা 3 তাও কারণ ছাড়া বার হয় না কথা কয় না। আগের যুগে এত বাচ্চা হইতে আলটা আসিল না, আলটা আসিল নি, অনগা তো আলটা বার হয়েছে, কদিন হরে হরে যে আলটা করে, কদিন হরে হরে যে আলটা করে। আগে দেখতাম স্কুলের সামনে কোচিং সেন্টার, কলেজের সামনে কোচিং সেন্টার, এখন এক একটা ডাক্তারের চেম্বার, এক একটা কোচিং সেন্টার শুরু হয়ে গেছে। এত ডাক্তার কত না আছে, এত লোক কত না আছে। আগে নাকের ডাক্তার আসিল নি, আগে কানের ডাক্তার আসিল নি, আগে দাঁতের আলাদা ডাক্তার আসিল নি, আগে চোখের আলাদা ডাক্তার আসিল নি, আগে হাড়ের আলাদা ডাক্তার আসিল নি। অন্তর প্রতি 500 ডাক্তার বার হয়েছে, আর প্রতি 500 উপরে খোদার কোন গজব নাজিল হয়েছে। ওটা কানে শুনে না, আর ওটা চোখে ধারে না, আর ওটা গাল বেয়া, আর ওটা ঠোঁট বেয়া, আর ওটা দাঁত উঁচা, আর ওটা দাঁত বেয়া, এরকম গজব হয়েছে কা, এরকম গজব হয়েছে কা, কারণ এগুলো সব অভিশাপ 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 অভিশাপ, সব ধ্বংস হয়ে যেতেছে শুধুমাত্র ফরকিয়ার কারণে, মোবাইলের কারণে। আগে যুগের মহিলারা বাচ্চা করবে আইলে লজ্জা শরমে রাস্তা বার হইতো না, আর অঞ্জার গুলির নাচি নাচি হাদি অনুষ্ঠান করে 7 মাসের সময়, 7 মাসের সময় তো রসে গজব হচ্ছে, তো সিজার ছাড়া বাচ্চা হইতো না কথা কয় না। আর আগে যুগে বিয়ে শাদী হইতো কত সুন্দরে, আর আমরা বিয়ে শাদী নিয়ে হয়, আমরা বিয়ে শাদী মানিলে একটা বেহায়া বনা, একটা বেলাল্লা বনা। এখনকার বিয়ে শাদী মানিলে অসভ্যতা, নোংরামি। 20-25 বছর আগে তার হলুদ অনুষ্ঠান করতো নি,
কি কেউ করছে নি? আর হলুদ অনুষ্ঠান ছাড়া বিয়ে হয়নি। হিসেবে লেখা থাকে অমুকের গজবের সন্ধ্যা, অমুকের গজবের সন্ধ্যা, মানে এই দিন ইগার উপরে বড় মজলিসে কোথার গজব পড়বো, ঠিক আছে? স্টেজ উঠাইবো, গজব নাজিল করবেন লাই। আসিল কালি মোবিল কথা কি লাগাই বানাইছে রুফালি, কালিরে রুফালি বানাই স্টেজে উঠাই লিখে দিছে হিসেবে গজবের হলুদ সন্ধ্যা, মানে এই তারিখে গেছে গজব পড়বো। আর এই গজবের সাক্ষী এলাকার বেদগুলো হইব, কথা কর না চুলে হলুদ অনুষ্ঠান করো, এটা ইসলামে আসেনি। এটা আগে আসলে হিন্দু ভাই, হিন্দু বাড়িতে হেরা দেখতাম হলুদ শাড়ি পরতো, হলুদ ডালা লই করতো, উলুলুলুলুলু বাজাইতো। তোরা কিল্লে করস, তোরা কিল্লে করস? অন্য মুসলমানের ভাই বিয়ে শাদী মানি হলুদ অনুষ্ঠান করতে হলো। যদি কেউ কেউ জানা কিছে আন্না দিকে কি আছে কইয়ের না হলাই না ওনার মানে না হিসেবে ইটাম তোর কোয়ালে তুই কেটে মোকাল বাপেছ তোর হোলা তোরে মানে না, আবার নাম চাইছে হাজি, কথা বল না কেটে হোলা এটা হাতার হোলা হাতারা মানে না, গঞ্জার হোলা নাঙ্গরে মানে না, কে কেছে মানে না, কে কেছে মানে না। আর মুরব্বী চলে মুরব্বীর মতন হইতে হইব, কথা কয় না। অঙ্গা হলুদ অনুষ্ঠান, এরপর হলুদ অনুষ্ঠানের নাম দি লাইটিং করা, গেট করা, নাচ গান করা, ডিজে পার্টি করা। এই যে 2 দিন আগে আমার মাহফিল ছিল ঢাকা উত্তরাতে, আমার মাদ্রাসা শিক্ষক, এর বাড়িতে এক লোক মারা গেছে। আবার ওই রাত্রে ওই বাড়িতে হলুদ অনুষ্ঠান চলে, বাড়ির এক অংশে মানুষ কাঁদে, আরেক অংশে তুরুল্লার মতন লাফায়, তুরুল্লার মতন লাফায়, তুরুল্লার মতন লাফায়। আমি বলি 33,000 গজব এবং দেখুনের আমল্লা মান্নাতে জমাও, আর এই গজব এগুলো খাইয়া না। একই বাড়িতে এক ঘরে লোক মারা গেছে, আরেক ঘরে এগুলো হলুদ অনুষ্ঠান করে। তো টাকা বাড়ি গেছে না, তো টাকা বাড়ি গেছে। ফেরাউনের তো বেশি হয়েছে নি, ফেরাউনের তো বেশি হয়েছে নি, ঠিক আছে? কোথায় কেমন আছে দেখো। আবার আস আঙ্গরে দাবার দি গেল, আঙ্গরে সকালে আছে তবু বিয়ে খাই গেল। আমরা এত হসি গেছিনি, আমরা এত হসি গেছিনি, তবু মাত্র লোকের দাবার থেকে গেল, আঙ্গরে দাবার খাবার লোক নাই। আর আমরা তো কুমিল্লা যে হোটেলে নামি কোনোদিনও তো বিলও দিতে দেয় না, কে বিল দিয়ে চলে যায়, কত লোক হারি না, কথা কয় না। এগুলো আমাদের সমাজে বর্তমান বিয়ে শাদী, এগুলো আমাদের সমাজে বর্তমান ছেলে মেয়ে হওয়া, বাচ্চা হইব শুধু আলটা করে, শুধু আলটা করে, শুধু আলটা করে। তো আলটা করলে রিপোর্ট কি বার হইব? ছেলে না মেয়ে? কেন ছেলে না মেয়ে? তা আমি জিজ্ঞাসা করি, ও আলটা, তুমি যে তোমার আলটারে জিজ্ঞাসা করো, আজকে চেক আপ করাইছি আর তুমি বলছো ছেলে উল্টি রয়েছি, বোঝা যায় না ছেলে না মেয়ে। আরেকদিন যে আলটা করো, এরপরে তোমার আলটা বলবে ছেলে হবে। আরেকবার যে আলটা করো, ও আলটা ডাক্তার, এবার তুমি বলো না ছেলেটা পাগল হবে না ছাগল হবে। আলটা বলো আমি তো আর পারি না। ও আলটা তুমি বলো না ছেলেটা বুদ্ধিমান হবে না আপ নরমাল হবে। আলটা বলে না আমি পারি না। ও আলটা তুমি বলো না, তুমি তো আলটা করাইয়া মেলা রিপোর্ট দিতে পারো, এই রিপোর্টটা দাও না, এটা কি অন্ধ হবে না ভালো হবে? ও আলটা তুমি আরেকটা রিপোর্ট দাও, আরেকটা রিপোর্ট করো, এটা কি দেখা হবে না না কানে শুনবে? ও আলটা তুমি আরেকটা রিপোর্ট করো, এটা কি বোবা হবে না ভালো হবে? ও আলটা তুমি আরেকটা রিপোর্ট করো, এটা কি মুসলমান হবে টাটকা মুসলমান না এটা টোটকা মুসলমান হবে? ও আলটা তুমি আরেকটা রিপোর্ট করো, ও আলটা ডাক্তার তুমি আরেকটা রিপোর্ট করো, এটা কি নামাজি হবে না বেনামাজি হবে? ও আলটা ডাক্তার তুমি আরেকটা রিপোর্ট করো, এটা কি মাতা পিতার নেককার সন্তান হবে না ভক্তার সন্তান হবে? ও আলটা তুমি আরেকটা রিপোর্ট করো, এটা কি এক বিয়ে করবো না একাধিক বিয়ে করবো? ও আলটা তুমি আরেকটা রিপোর্ট করো, এটা কি প্রতিবন্ধী হবে না সুস্থ হবে? ও আলটা তুমি আরেকটা রিপোর্ট করো, এটা কি দাঁত চুল সব ঠিক থাকবে না আঙ্গুল দুইটা বেশ হবে না কম হবে? ও আলটা আরেকটা রিপোর্ট করো। আল্লাহ কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমান ওয়া ইয়ালামু মা ফিল আরহাম
আল্লাহ বলেন রেহেমের খবর জানি একমাত্র আমি আল্লাহ, রেহেমের খবর জানি একমাত্র আমি আল্লাহ। যেটা আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কেউ জানে না, তুমি আলতা করাইবার কোন দরকার নাই। এটা যেহেতু আল্লাহ জানে, আল্লাহর উপরে ছেড়ে দাও আর আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করো। আল্লাহ সন্তানটাকে নেক সন্তান বানায় দিয়ে, আল্লাহ সুস্থ সন্তান বানায় দিয়ে, আল্লাহ আপনার মানে এমন সন্তান দিয়ে, আল্লাহ আপনার হুকুম মানবে এমন সন্তান দিয়ে। আল্লাহ আমার ঘরে আমার ঘরবে আপনার দুশমন দিয়েন না, আল্লাহ আমার ঘরে আমার ঘরবে আপনার নবীর দুশমন দিয়েন না, আল্লাহ আমার ঘরে আমার ঘরবে আল্লাহ কোরআনের দুশমন দিয়েন না, আল্লাহ আমার ঘরে আমার ঘরবে আল্লাহ ইসলামের দুশমন দিয়েন না। আল্লাহ আমাকে এমন একটা সন্তানের মা বানায়া দেন, যে সন্তানটা আমার মৃত্যুর পরে আমার জানাজাটা পড়াবে। আল্লাহ আমার এমন একটা সন্তানের মা বানায়া দেন, আল্লাহ যে সন্তানটা আমার ইন্তেকালের পরে আমি মাকে ভুলবে না। ও আমার বাবা গো, কত বাবা দুনিয়া থেকে চলে যায়, কত সন্তান মা হারায়, কত সন্তান বাবা হারায়। কবর বাড়িতে রেখে আসার পরে আর আব্বার কোনদিন খবর লয় না, আর আম্মার কোনদিন খবর লয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই সমস্ত মা বাবা সন্তানদেরকে কোরআনের হাফেজ বানায় রেখে যায়, কোরআনের আলেম বানায় রেখে যায়, যেই সমস্ত মায়ের সন্তান মসজিদের ইমাম হয়, যেই সমস্ত মায়ের সন্তান মসজিদের খতিব হয়, যেই সমস্ত মায়ের সন্তান মাদ্রাসার মুদারিস হয়, ওই সমস্ত মা বাবার পড়া কপাল কোনদিন হইতে পারে না। ওই সমস্ত মা বাবার ভাগ্য ভালো যাদের সন্তান কোরআনের হাফেজ হয়। ও আমার মা গো, ও আমার বাবা গো, আপনিও সন্তানের মা হইলেন, আপনিও সন্তানের বাবা হইলেন। ও আমার বাবা গো, ওরাও সন্তানের বাবা মা হইল। আপনি কেমন সন্তানের মা, ওরা কেমন সন্তানের মা। আপনি কেমন সন্তানের বাবা, ওরা কেমন সন্তানের বাবা। আজকে সমাজের পরিচয় হইল আব্বাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, আব্বাও বিড়ি টানে, ছেলেও বিড়ি টানে, আব্বার মুখেও দাড়ি নাই, ছেলের মুখেও দাড়ি নাই। আব্বাও আল্লাহরে মানে না, ছেলেও আল্লাহরে মানে না। আম্মাও পর্দা করে না, মেয়েও পর্দা করে না। আম্মাও আল্লাহরে মানে না, মেয়েও আল্লাহরে মানে না। আম্মাও গুনাহ করে না, মেয়েও গুনাহ করে না। আম্মাও মোবাইলে খারাপ জিনিস দেখে, মেয়েও মোবাইলে খারাপ জিনিস দেখে। আম্মাও মোবাইলে খারাপ কাজ করে, মেয়েও মোবাইলে খারাপ কাজ করে। ও আমার বাবা গো, শান্তি দেওয়ার মালিক তো আমার আল্লাহ। আল্লাহরে যদি না মানে শান্তি কোনদিন আসবে না। আমরা কি মনে করি টাকা পয়সার মধ্যে শান্তি, বাড়ি গাড়ির মধ্যে শান্তি? না রে বাবা, না 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 না। যার সম্পদ যত বেশি হয় তার দুশ্মন তত বেশি হয়, যার সম্পদ যত বেশি হয় তার বিপদ তত বেশি হয়, যার সম্পদ যত বেশি হয় তার শরীরে রোগ তত বেশি হয়। ও আমার বাবা গো, আপনার না অনেক টাকা পয়সা নাই, কিন্তু আপনার রিজিকের উপরে আমার আল্লাহ হাত দেয় নাই। আপনি যাইয়া দেখেন টাকা পয়সার কোনো অভাব নাই। কত সুন্দর বাড়িটা এলাকার মধ্যে তাদের। এবার যাইয়া তার খাবারের তালিকাটা দেখে, যাইয়া দেখেন সকালবেলা একটা শুকনা রুটি চিনি ছাড়া রংসা দিয়া খায়, এর চাইতে বেশি কিছু সে খেতে পারে না। যদি সিদ্ধ ডিম একটা খেতে হয় সারাদিনের জন্য একটা দ্বিতীয়টার খেতে পারবে না। দুপুর বেলা খাবারের অভাব নাই। আপনার বাড়িতে ফ্রিজ নাই, কথা ঠিক। ওর বাড়ি যায় দেখেন ফ্রিজের মধ্যে সব খাবার মজুদ আছে, কিন্তু খাইতে পারে না। ডাক্তার বলে এক টুকরার বেশি যদি 2 টুকরা খাস আমি আর তোর কোনো ওষুধ দিব না, কারণ তুই বাইসা খাও না। ও রোগী রে, মাছ ছোট্ট এক টুকরা খাইবা, বেশি খাইবা না। যা খাইবা অল্প অল্প খাইবা, অল্প অল্প খাইবা। যেরকম ভাবে মানুষের কাছে হাজার হাজার টাকা আছে, একজন অসহায় ফকির যখন সামনে আইসা দাঁড়ায় চাইলে 5,000 টাকা দিয়া তার সমস্যাটা দূর করে দিতে পারে। না রে বাবা, না না।
10 মিনিট দাঁড় করে আর এইটা বলে আমার কাছে বাংতি নাই। এই মহিলা 5 টাকা একটা দিয়া ধরাইয়া পার করিয়া দেয়। ডাক্তার বলে তুই যেমন ফকির রে, 13 বার হিসাব কইরা 5 টাকা দিলি, আমিও 13 বার হিসাব কইরা তোর রিজিক বন্টন করে দিলাম। খবরদার খবরদার, তোর তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু সব কিছু খাবার থাকবে। খবরদার খাইতে পারবা না, খাইতে পারবা না, খাওয়া নিষেধ। যদি খাও তাহলে 10 বছর পরে যেটা মরবা, 10 বছর আগে সেটা মরা লাগবে। মৌতের ভয়ে সব খাবার ছাড়িয়া এখন মাইপা খায়। ওর জিন্দিগি বড় কঠিন জিন্দিগি। আল্লাহ রে আল্লাহ, ওর জীবনটা তো একটা মরুভূমি, ওর জীবনটাই তো একটা হাসপাতাল। হাসপাতালের রোগী কি খাবে? ডাক্তার ভাগ কইরা বইলা দেয়, এর চাইতে বেশি খাওয়াইতে পারে না। ডাক্তার বলে ওরে কিছু খাওয়ানো যাবে না, একটু স্যুপ আইনা খাওয়াইয়া দাও, এর চাইতে বেশি কিছু দিও না। হায়রে টাকাওয়ালা, হায়রে পয়সাওয়ালা, তোমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু তোমার এই ধনির দুলালিগির রিজিকের মধ্যে আল্লাহ তাআলা মারিয়া দিছেন। আল্লাহ। আরেকজন মানুষ দেখবে তার কোনো বাড়ি নাই, গাড়ি নাই, আল্লাহ তার রিজিকের মধ্যে ব্রেকও মারে নাই, যা খাইতে মন চায় সব আল্লাহ হজম কইরা দেয়। কথা বলে দেখবেন বড় লোক গ্যাস্ট্রিকের ওষুধ খায় একটা 20 টাকা দিয়া, সকালে একটা খায়, বিকালে একটা খায়, এরপরও পেটের ভিতরে শুধু গ্যাস, হারাম খায়া ফ্যাট বাড়ছে। কথা বলেন, হারামের টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, জুলুমের টাকা, অন্যের হক মারার টাকা, সব কিছু দিয়ে বিল্ডিং বানাইছি। বিল্ডিং এর গ্যাস, বাথরুমের গ্যাস, টাঙ্কির গ্যাস, সব গ্যাস ওর পেটের ভিতরে ঢুকছে। এখন গ্যাস থেকে সিরাপ খায়, এরপরেও গ্যাস কমে না। ট্যাবলেট একটার উপরে 2টা মারে, এরপরেও গ্যাস কমে না। কয়েকদিন পরে ফাইট ঢুকাইয়া গ্যাস বাইর করে, কিছুদিন ভালো থাকে, আবার গ্যাস জমা দেয়, ফ্যাট ফুলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কাছে অবৈধ টাকা নাই, সুদের টাকা নাই, ঘুষের টাকা নাই, হারামের টাকা নাই, অন্যের হক মারা টাকা নাই, যার কাছে জুলুম অত্যাচার করা, সালিশ বাণিজ্য করা টাকা নাই, দেখবেন তার শরীরের মধ্যে এমন কোন রোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন। দেখবেন কত মানুষ আছে ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ধন সম্পত্তির অভাব নাই, সব কিছু আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ভিন্ন। আল্লাহ হুকুম মারছে ওর ডাইন হাত, ডাইন পা, গালের ডাইন সাইড আজকে রাত 12টা 1 মিনিটে এ ফেরেশতারা টান মারবি, টান মারবি, হাতটা বাঁকা করে দিবি, পাওটা বাঁকা করে দিবি, আঙ্গুলগুলো অচল বানায়া দিবি, লুঙ্গিটাও যেন ধরতে না পারে, টুপিটাও যেন লাগাইতে না পারে, চুলটাকে যেন মাথা দাও না পারে, এই হাতে মশা বসলে যেন টের না পায়। টাকা পয়সা সব কিছু আছে, বাড়ি গাড়ি সব কিছু আছে। শুনলাম সে নাকি হাসপাতালের মালিক। হাসপাতালের মালিকের ফেরেশতারা আল্লাহর হুকুমে ডাইন হাত, ডাইন পা বাঁকা করিয়া দিছে, গালটাও বাঁকা করিয়া দিছে। এখন ছোট বাচ্চার মতো গোল গুলা টেরাইয়া টেরাইয়া কইরা যায়, এখন আর ধৈর্যও রাখতে পারে না। এখন কথা বলে এইদিকে, আওয়াজ যায় এইদিকে, এখন আর গালটা সোজা করতে পারে না, এখন আর ডাইন হাতে খাইতেও পারে না, বাথরুমে গেলে ডাইন হাতে যে কাজ করবে ওইটাও পারে না, বসতেও তো পারে না, আগামুখা সব কিছু আরেকজনে করায় দেয়। কথা বলেন ঠিক না ঠিক? টাকা পয়সা সবই তো আছে, ক্ষমতাও আছে, ডাক্তারও আছে, হাসপাতালও আছে। এখন তোমার টাকা দিয়া পারলে একটা হাত সোজা করে দেখাও না, টাকা পয়সা দিয়া আলটা করাইয়া তুমি আল্লাহর হুকুমের উপরে হাত দিলা, টাকা পয়সা দিয়া তুমি কোরআনের আইনকে মান্য করিলা। এখন টাকা পয়সা দিয়া পাইলে তোমার হাত সোজা করো, টাকা পয়সা দিয়া পারলে তোমার পাওটা সোজা করো। না রে বাবা, না 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 না, এটা এত সহজে পাওয়া যায় না। যেগুলো আমার মালিক আমার আপনারে দিছি, এগুলা হইল অমূল্য রকম, অমূল্য সম্পদ। আল্লাহ আমার আপনার অমূল্য সম্পদের মালিক বানাইছে। এখন আপনার ভিতরে মনে কষ্ট, আল্লাহ তুমি আমার এত গরিব বানাইলা কেন? আল্লাহ তুমি আমার এত গরিব বানাইলা কেন? আল্লাহ তুমি আমার এত গরিব বানাইলা কেন? আল্লাহ তোমার গরিব বানাইছে এইটা তুমি দেখতে পারলা? আল্লাহ তোমার কত কোটি টাকার সম্পদ, কত হাজার কোটি টাকার সম্পদ
সম্পদ তোমার দিল, তুমি বলো তুমি গরিব, তুমি বলো তুমি অসহায়, এই জন্য তুমি কিস্তির টাকা নাও, এই জন্য তুমি সুদের টাকা নাও, এই জন্য তুমি হারামের টাকা নাও। আমি জিজ্ঞাসা করি তুমি যা বলো আল্লাহ তোমার গরিব বানাইছে, এবার বলো না তোমার একটা চোখ বিক্রি করবা 5 লাখ টাকা তুমি দাও, খুইলা দাও, তোমার অভাব দূর হয়ে যাবে। তোমার একটা কিডনি দিয়া দাও, 20 লক্ষ টাকা দিবে, তোমার অভাব দূর হয়ে যাবে। তোমার একটা বাল্ব দিয়া দাও, তোমার একটা কলিজা দিয়া দাও, তোমার একটা হাত দিয়া দাও, তোমার একটা চোখ দিয়া দাও। তোমার আল্লাহ এত হাজার হাজার কোটি টাকার সম্পদ দিয়ে বানাইছে, এত সুন্দর করে বানাইছে। তোমার আল্লাহ কথা বলার শক্তি দিল, তোমার আল্লাহ শোনার শক্তি দিল, তোমার আল্লাহ দেখার শক্তি দিল। তোমার আমার মতো আল্লাহ কত মানুষ বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। আজকে তুমি আর আমি রঙিন দুনিয়াকে দেখতে পাই। ও আমার বাবা গো, আল্লাহ যারে অন্ধ করে বানাইলে, যে অন্ধ হইয়া দুনিয়াতে আসলো, সে তো দুনিয়াকে এক মুহূর্তের জন্য দেখে নাই। জন্মধারিণী গর্ভধারিণী মাকেও দেখতে পারলো না, জন্মদাতা পিতাটাকেও দেখতে পারলো না, নিজের জন্ম দেওয়া নিজের সন্তান গুলারেও দেখতে পারলো না, এলাকাটা দেখতে কেমন তাও দেখতে পারলো না, যে ঘরে থাকে ঘরটা জানি কেমন তাও দেখতে পারলো না। দুনিয়ার কোনো কিছুই দেখার সুযোগ পায় নাই। আল্লাহ আমার আপনার দুইটা চোখ দিল, একজন অন্ধের কষ্ট কেমন এটা যদি আপনি বুঝতে হয়, আগামীকালকে চোখের মধ্যে একটা গামছা, চোখের উপরে কতগুলা তুলা দিয়া, চোখের মধ্যে ব্যান্ডেজ দিয়া আটকাইয়া দিবেন, গামছা বাঁধিয়া দিবেন। একদিনের জন্য নিজের অঙ্গ সাজা, একদিনের জন্য নিজে নিজে বাথরুমে যান, একদিনের জন্য নিজে নিজে প্রস্রাবখানায় যান, একদিনের জন্য নিজে নিজে গোসলখানায় যান, একদিনের জন্য নিজে নিজে বাজারে যান, একদিনের জন্য নিজে নিজে অফিসে যান। একদিন শুধু আপনার চোখটা বন্ধ থাকবে, একদিনের কোন কাজটা আপনি করতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুইটা চোখ দিল, এই চোখের মূল্য কত বুঝলেন না, এই চোখের দাম কত বুঝলেন না। একদিন চোখ দুইটা বন্ধ করিয়া দেখেন, আপনার জীবন 16 আনাই মিছা হইয়া যাবে। এই আমার বাবা গো, আপনার মতো আমার মতো কত বনি আদম আল্লাহ বানাইলেন, আমারে আপনারে আল্লাহ কথা বলার শক্তি দিলেন। আমি আপনি কথা বলি, ভালো কথা, মন্দ কথা, জায়েজ কথা, না জায়েজ কথা, হারাম কথা, কুকুরের কথা, শিরকের কথা, মিষ্টি কথা, তিতা কথা, গন্ধ কথা, কত রকমের কথা আমি আর আপনি বলি। ও আমার বাবা গো, এই জবানটার দাম কত এখন বুঝলেন না? একটা বোবার সামনে যে দাঁড়ান, তার যে আল্লাহ একটা জবান দেয় নাই, জবান না থাকার যন্ত্রণা যে কি যে কঠিন। বোবা আপনারে কত রকমে বুঝায়, হাত লাইলা বুঝায়, এমনে বুঝায়, এমনে বুঝায়, এমনে বুঝায়, এমনে বুঝায়। বোবার কোনো বুঝ আপনি বুঝেন না, বোবার কোনো কথা আপনি বুঝেন না। এবার একবার আপনি ওর জায়গায় নিজের চিন্তা করেন, আল্লাহ যদি আমার ওর মতো বোবা বানায় দুনিয়ার মধ্যে পাঠাইতো, আমার অবস্থাটা জানি কেমন হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করে মায়া করে আমার এত সুন্দর করে বানাইয়া আমার চোখের মধ্যে আলো দিলেন, জবানের মধ্যে আওয়াজ দিলেন। এখন আমি জবানে কথা বলতে পারি। একটা বোবার কষ্ট সে যদি বুঝাইতে পারত, একটা বোবার কষ্ট কি জানেননি? সে এখানে কয়েল জ্বলে, মশার কয়েল জ্বলে, এর লেগেই তো আমার গলার অবস্থা দিন দিন খারাপ হয়ে যেতেছে। আল্লাহ আল্লাহ, ও আমার বাবা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জবান দিলেন, আল্লাহ আমাকে আপনাকে চোখ দিলেন। আল্লাহ যারে বোবা বানাইছে তার কষ্ট জীবনেও বুঝলেন না। ও আমার বাবা গো, একটা বোবার যন্ত্রণা কি আপনি জানেননি? তার আল্লাহ জবান দেয় নাই, নিজের মনের কষ্ট কাউকে বুঝাইতে পারে না। জীবনে একবারের জন্য আম্মার আম্মা করে ডাকতে পারলো না, জীবনে একবারের জন্য আব্বার আব্বা করে ডাকতে পারলো না। হায়রে বোবার মনের কি কষ্ট, বোবার মনে কি কষ্ট, বোবার মনের ভিতরে কি দুঃখ দুর্দশা। হায় হায়, সবাই তার আব্বুরে আব্বু করে ডাকে, সবাই তার আম্মুরে আম্মু করে ডাকে। বোবার জীবন কষ্টে ভরা জীবন, জীবনে কোনদিন আব্বুরে আব্বু করে ডাকতে পারলাম না, আম্মুরে আম্মু করে ডাকতে পারলাম না। হায়রে বোবার কষ্টটা কেমন, আল্লাহ আমারে জবান দিয়েছে এই জন্য বুঝি না। ও আমার বাবা গো, আল্লাহ আমার আপনার দুইটা কান দিল, দুইটা কানের মধ্যে শোনার শক্তি দিল। আজকে আমি আপনি শুনি, এই জন্য বয়রা মানুষের দাদা মানুষের কি কষ্ট এটা আমার আপনার বুঝে আসে না। ও আমার বাবা গো,
আজকে দুনিয়ার মানুষের গলার সুর, বিভিন্ন পাখির মিষ্টি সুর আজকে যদি আমি কানে না শুনতাম তাহলে কোনো কিছুর মজাই আমি পাইতাম না। মানুষের গলার সুর কান দিয়া যখন ঢুকে, সুরের মূর্ছনায় মানুষ পাগল হয়ে যায়, সুরের মূর্ছনায় মানুষ পাগল হয়ে যায়। ও আমার বাবা গো, মানুষ কেন গায়িকা দেখলে এত পাগল হয়ে যায়? মানুষ কেন গায়ক দেখলে এত পাগল হয়ে যায়? মানুষ কেন শিল্পীদের দেখলে এত পাগল হয়ে যায়? কারণ ওদের কণ্ঠের মধ্যে একটা জাদু আছে। ওই জাদুর আওয়াজটা আমি আমার কান দিয়ে শুনি। আল্লাহ যদি আমার দুইটা কানের আওয়াজের মেশিনটা না দিত তাহলে আমি তো দুনিয়ার কোনো সুরই শুনতে পারতাম না। ও আমার বাবা গো, আল্লাহর কোরআনের সুর যে কেমন মজার সুর, আল্লাহর কোরআনের সুর যে কেমন মজার সুর, আমার আল্লাহর নামের সুর যে কেমন মজার সুর। ও আমার বাবা গো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন যখন কোন কারি কোরআনের আয়াত বের টান মারে তখন মানুষ পাগলের মতো হয়ে যায়। যখন কোন কারি কোরআনের আয়াত টান মারে তখন মানুষের চক্ষু উল্টিয়া যায়, মানুষ বসা থেকে দাঁড়ায় যায়, মানুষের পশম গুলা দাঁড়ায় যায়, মানুষ কেমন পাগল হয়ে যায়। আল্লাহ কারির গলার মধ্যে কি এমন সুর লাগাইয়া দিছে যে সুরের মূর্ছনায় তামাম দুনিয়ার মানুষ পাগল হয়ে যায়। কারি বাসেতের গলার মধ্যে আল্লাহ এমন কি সুর দিয়া দিল, সারা বিশ্ব কারি বাসেতের কোরআন তেলাওয়াতের জন্য পাগল। ওই আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহর ঘর মক্কা শরীফের যিনি ইমাম, বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইসের গলার মধ্যে এমন কি সুর আল্লাহ লাগাইয়া দিলেন। কারি আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত শুরু করে দেয়, হারাম শরীফের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, কোরআনের প্রেমে পাগল হয়ে যায়। ও আমার বাবা গো, আমেরিকার একটা গায়িকা আছে, গায়িকা যে গান গাইতো মঞ্চের মধ্যে নাচিয়া নাচিয়া গান গাইতো, মানুষকে খুশি করার যার উদ্দেশ্য ছিল। ওই আমেরিকার একটা গায়িকা যার নাম ছিল জেনিফার, ওই জেনিফার গান গাইতো, অশ্লীল গান গাইতো। ধর্মটা ছিল খ্রিস্টান, খ্রিস্টান ধর্মের একটা মেয়ে আর কিসের গান গাইবো বুঝেন না, ওদের পোশাকটা কেমন হবে তা কি বুঝেন না। ওই জেনিফারের উদ্দেশ্য ছিল মানুষকে মঞ্চের মধ্যে গানের তালে তালে মানুষকে পাগল বানানো। ওই জেনিফার গান গাওয়া একটা শিল্পী, একটা অর্ধ উলঙ্গ পোশাক পরা একটা শিল্পী। হঠাৎ করে মনে আসলো পৃথিবীর অনেক দেশ তো ঘুরা হইল, আরব দেশটা ঘুরা হয় নাই, যেই দেশটা মরুভূমির দেশ, যেই দেশের মধ্যে এত মজার খেজুর পাওয়া যায়, যেই দেশের মধ্যে স্বর্ণের উৎপাদন হয়, ওই আরব দেশটা একবার ভ্রমণ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাত্র কয়েক বছর আগের ঘটনা। ওই জেনিফার যখন আরব দেশে ভ্রমণ করার জন্য আসলো, আরব দেশে যারা গেছে তারা জানে আরব দেশের মসজিদের মুয়াজ্জিনদের আযানের সুরটা কেমন, এটা যারা শুনছে তারা জানে। আযানের সুরে মনে হয় যেন মানুষ পাগল হয়ে যায়। আমরা তো যাই নাই, অনেকে মোবাইলের বদৌলতে শুনছি, অনেকে টেলিভিশনের বদৌলতে শুনছি। ওই আরব দেশের মুয়াজ্জিনদের মিষ্টি সুরের আযান, আমার আল্লাহর নাম দিয়ে যখন ডাক মারে তখন মুসলমানের কলিজা নিংড়ানো আঘাত করে, মুসলমানের কলিজার মধ্যে আল্লাহর প্রেম জন্ম নেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জেনিফার নামের ওই মেয়েটা যখন আরব দেশে আসলো, হঠাৎ করে যোহরের নামাজের সময় রাস্তায় বাইরে ছিল। এট এ টাইম যখন চতুর্দিক থেকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আযান শুরু হয়ে গেল, জেনিফার পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। এটা কি নাম রে বাবা, এত মজা কেন লাগে? এটা কি নাম রে বাবা, এত মজা কেন লাগে? এটা কার নাম রে বাবা, এত মজা কেন লাগে? চতুর্দিক থেকে মাইক, এটা কি আওয়াজ? আমি জেনিফারের কাছ ছিল সারা দুনিয়ার মানুষকে গান শুনে নাচানো, এখন আমাকে উল্টা নাচাইয়া দিতেছে। কার নামের আওয়াজ দিয়ে আমি পাগল, কার নাম ধরে ডাকে আমি পাগল হয়ে গেলাম। জেনিফার অস্থির হয়ে গেল, এই নামের মধ্যে এত মজা কেন? এই নামের মধ্যে এত মজা কেন? এই শব্দের মধ্যে এত মজা কেন? এই শব্দের মধ্যে এমন কি আছে? আরেকবার দৌড়ে দেয়া আরেক ভাইকে জিজ্ঞাসা করে, ভাই এতক্ষণ পর্যন্ত যে আওয়াজ আসছিল, চতুর্দিক থেকে আওয়াজ আসছিল, আওয়াজটা এখন বন্ধ হয়ে গেল কেন? এই আওয়াজটা আসে না কেন? বলো, ও বুঝছি বুঝছি, আপনি আযানের কথা বলেন, আযান শেষ হয়ে গেছে এই জন্য এখন আর কেউ আযান দিবে না। বলে আবার কখন দিবে? বলে অপেক্ষা করেন, 2 ঘন্টা পরে আসরের সময় হবে,
অপেক্ষা করেন তার 1.5 ঘন্টা পরে মাগরিব হবে, অপেক্ষা করেন তার 1.5 ঘন্টা পরে এশা হবে। আপনি চাইলে আর 3 বার আজকের দিনে এই মিষ্টি সুরের আওয়াজটা শুনতে পারবেন। কখন জানি আসরের সময় হবে, কখন জানি 2 ঘন্টা পার হবে, জেনিফার পাগল হয়ে আছে, কখন জানি কোরআনের আওয়াজ, কোরআনের আওয়াজ, কখন জানি আল্লাহর নামের আওয়াজ তার কানের মধ্যে আসবে। যখন আসরের আযান শুরু হয়ে যায়, জেনিফার বলে আমার অবস্থাটা এমন হয়ে গেছে, আমি মনে হয় জানো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাছ যেমন পানি ছাড়া অক্সিজেন শূন্য হয়ে যায়, আমি যেন আযানটা ছাড়া অক্সিজেন শূন্য হয়ে গেলাম। আসরের আযান যখন শুরু হয়ে গেল, জেনিফার পাগল হয়ে গেল, জেনিফার পাগল হয়ে গেল, অদৃশ্য জিনিসের প্রেমে পড়ে গেল, না দেখা জিনিসের প্রেমে পড়ে গেল, না জানা জিনিসের প্রেমে পড়ে গেল। এখন জেনিফার চোখ দিয়ে পানি পড়ে। মাগরিবের আযান যখন শুরু হবে, জেনিফার অপেক্ষা করতে লাগলো। মাগরিবের আযান যখন শুরু হয়ে যায়, মাগরিবের আযান অন্যান্য আযানগুলোর চাইতে মুয়াজ্জিনরা মাগরিবের আযানটাকে একটু লম্বা করে দেয়, একটু বেশি সুন্দর করে দেয়, কারণ মাগরিবের নামাজে মুসল্লির পরিমাণ একটু বেশি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জেনিফার যখন মাগরিবের আযান শুরু হয়ে যায়, জেনিফার চিৎকার মেরে মেরে কান্দে আর বলে, ওরে মালিক, তোমার পরিচয় এতদিন কোথায় ছিল? এতদিন কেন তোমার পাই নাই? এখন বুঝতে পারলাম, এখন বুঝতে পারলাম, আমি আমার আসল ঠিকানা মতে আসলাম, এখন আমি আমার পরিচয় পেয়ে গেলাম। মাগরিবের নামাজের পর পরে জেনিফার কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, গান ছেড়ে দেয়, অশ্লীলতা ছেড়ে দেয়, অসভ্যতা ছেড়ে দেয়। যে কোরআনের আওয়াজ শুনে জেনিফার পাগল হইল, যে মালিকের নামের আওয়াজ শুনে জেনিফার পাগল হইল। আজকের মাহফিলের পরে ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে লিখবেন জেনিফার কোরআন তেলাওয়াত, দেখবেন যখন জেনিফার সূরা বাকারা 16 আয়াত তেলাওয়াত করে, জেনিফারের কোরআন তেলাওয়াতের আওয়াজ तमाम দুনিয়ার মুসলমানের কলিজারে পাগল বানায় দেয়। কেমন মিষ্টি সুরের আওয়াজ! আল্লাহ যদি একটা খ্রিস্টান মেয়েকে আল্লাহ আযানের আওয়াজ দিয়া এতটা পাগল বানায় দিতে পারে, একটা খ্রিস্টান যদি হেদায়েত পেয়ে যাইতে পারে, ও মুসলমানের সন্তান, আপনার আমার ঘরের আঙ্গিনায় রোজানা 5 বার করে মুয়াজ্জিন আমারে আপনারে ডাকে। আজকে আমি শুনিও শুনি না, আজকে আমি দেখিও দেখি না। ও আমার বাবা গো, আল্লাহ চাইলে আমার আপনার না বানায়া আমার আপনার রূহ দিয়ে একটা কুত্তা বানাইতে পারত, আমার না বানাইয়া আমার এই রূহটা দিয়ে একটা শুয়োর বানাইতে পারত, আমার না বানাইয়া আল্লাহ আমার এই রূহটা দিয়ে একটা হিন্দু বানাইতে পারত, আমার না বানাইয়া আল্লাহ আমার এই রূহটা দিয়ে একটা খ্রিস্টান বানাইতে পারত। আল্লাহ খ্রিস্টান বানান নাই, আল্লাহ হিন্দু বানান নাই, আল্লাহ ইহুদি বানান নাই, আল্লাহ নাসারা বানান নাই, আল্লাহ নাস্তিক বানান নাই, আল্লাহ কোরআনের দুশমন বানান নাই, আল্লাহ নবীর দুশমন বানান নাই, আল্লাহ আল্লাহর দুশমন বানান নাই, আল্লাহ আল্লাহর দোস্ত হিসাবে আমাকে মুসলিম সম্ভ্রান্ত পরিবারের মধ্যে পাঠাইয়া জন্মগত মুসলমান বানাইয়া এবার আমার আল্লাহ ডাক দিলেন, ও বান্দারে, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোরে কেন বানাইলাম জানি? ও বান্দারে, ও বান্দারে, আমি আল্লাহর না কেউ নাই, আমি আল্লাহর না কেউ নাই। ও বান্দারে, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, لم يلد ولم يولد لم يلد ولم يولد قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহর নাই 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 কেউ নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর না বাবা নাই, আমি আল্লাহর না ছেলেও নাই, মেয়েও নাই, আমি আল্লাহর ডাইনেও কেউ নাই, আমি আল্লাহর বামেও কেউ নাই, আমি আল্লাহর সামনেও কেউ নাই, আমি আল্লাহর পিছনেও কেউ নাই, আমি আল্লাহর উপরেও কেউ নাই, আমি আল্লাহর নিচেও কেউ নাই, আমি আল্লাহর আগেও কেউ নাই, আমি আল্লাহর পরেও কেউ নাই। ও বান্দা, ও বান্দা, তোর কেন বানাইছি জানি? ও বান্দা তাকায়া দেখ, আমি না তোর জন্য সূর্য বানাইলাম, আমি না তোর জন্য চন্দ্র বানাইলাম, আমি না তোর
জন্য আসমান বানাইলাম, আমি না তোর জন্য গ্রহ নক্ষত্র বানাইলাম, আমি না তোর জন্য তারকা বানাইলাম, আমি না তোর জন্য মহাশূন্য বানাইলাম, আমি না তোর জন্য মহাকাশ বানাইলাম, আমি না তোর জন্য জমিন বানাইলাম, আমি না তোর জন্য পাহাড় বানাইলাম, আমি না তোর জন্য নদী নালা বানাইলাম, আমি না তোর জন্য পুকুর খালবিল বানাইলাম, আমি না তোর জন্য সাগর বানাইলাম, আমি না তোর জন্য গাছপালা বানাইলাম, আমি না তোর জন্য তরুলতা শাকসবজি বানাইলাম, আমি না তোর জন্য এত রকমের ফল ফুল বানাইলাম, আমি না তোর জন্য এত রকমের এত কিছু বানাইলাম। এ বান্দা তাকায়া দেখ, তাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। ও বান্দা, ও আমার বান্দি, তাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি তোর জন্য বানাইলাম। হাতে তোর কাজে লাগে, ঘোড়া তোর কাজে লাগে, ও তোর কাজে লাগে, বেড়া মহিষ তোর কাজে লাগে, দুম্বা তোর কাজে লাগে, ছাগল তোর কাজে লাগে, হাঁস মুরগি তোর কাজে লাগে, কুত্তা বিলাই তোর কাজে লাগে, গরু ছাগল তোর কাজে লাগে, জংলার বাঘ তোর কাজ করে, জংলার হরিণ তোর কাজ করে, সমুদ্রের মাছগুলা তোর জন্য বানাইলাম। ও বান্দারে, ও বান্দারে, সব কিছু তোর জন্য বানাইয়া এত বিশাল একটা দেহের অধিকারী হাতি, যে হাতিটাকে যদি পাল্লার না ওজন দেওয়া হয়, অপর পাল্লায় কম পক্ষে 30 জন মানুষের ওজন হবে। এক পাল্লায় যদি 30 জন মানুষ দেওয়া হয়, অপর পাল্লায় যদি একটা হাতি দেওয়া হয়, আমার তো মনে হয় হাতিটা বেশি ওজন হবে। এত বিশাল দেহের একটা অধিকারী হাতি, এই হাতির কন্ট্রোলিং পাওয়ার ক্ষমতা আল্লাহ আমাদের হাতে তুলে দিলেন। ও আমার বাবা গো, ও আমার বাবা গো, একটা লোহা তো থাক দূরের কথা, একটা তুলাকে সুন্দর মধ্যে বসানো যায় না। মানুষের আল্লাহ কি বুদ্ধি দিয়া বানাইলেন, মানুষের আল্লাহ কি টেকনোলজি দিয়া বানাইলেন। মানুষ বিমান বানাইয়া লক্ষ লক্ষ টন লোহা আকাশের উপরে উড়াইয়া দেখায়। ও আমার বাবা গো, আপনার আশ্চর্য হয় বিমান কে বানাইলো? আমার আশ্চর্য হয় বিমান বানানো নয়, আমার আশ্চর্য হইল বিমান বানাইবার মতো যেই মাথাটা লাগে ওই মাথাটা আমার আল্লাহ বানাইছে। আপনার আশ্চর্য হয় মোবাইল কে বানাইলো? আমার আশ্চর্য হয় মোবাইল বানানোওয়ালা মাথাটা কে বানাইলো? আপনার আশ্চর্য হয় কম্পিউটার কে বানাইলো? আমার আশ্চর্য হয় কম্পিউটার বানানোওয়ালার মাথাটা কে বানাইলো? আপনার আশ্চর্য হয় সিম বিনা তারে কথা বলে এই সিম কার্ডটা কে বানাইলো? আমি আশ্চর্য হই এই মাথাটা কে বানাইলো? সব আমার আল্লাহ, সব আমার আল্লাহ, সব আমার আল্লাহ। আজকে আমি না আমার সে আল্লাহরে চিনি না, আজকে আমি না আমার সে আল্লাহরে বুঝি না। ও আমার বাবা গো, ও আমার বাবা গো, ও আমার বাবা গো, আল্লাহ সব কিছু আমার জন্য বানায়া। এবার আল্লাহ ডাকলো, বান্দা তোরে কার জন্য বানাইলাম? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তোরে বানাইলাম আমি আল্লাহর জন্য। তোর কাজ হইলো তুই আমার গোলামি করা, তোর কাজ হইলো আমার গোলামি করা। ও আমার বাবা গো, রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়া পরে মজা পায় না। আমরা পড়ি কেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা নামাজ পড়ার মধ্যে মজা পাই, ওরা জিকির করে মজা পায় না। আল্লাহর কসম, আমরা জিকিরের মধ্যে মজা পাই, ওরা তেলাওয়াতের মজা পায় না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা তেলাওয়াতের মধ্যে মজা পাই। ও আমার বাবা গো, আজকে মুসলমানের অভাব নাই, মুসলমানের ঘরে সব কিছুর জায়গা আছে, আমার আল্লাহর কোরআনের জায়গা মুসলমানের ঘরে হয় না। মনে সব কিছু পড়ো, সব কিছুর সময় দাও, আমার আল্লাহর কোরআনকে তুমি সময় দিতে পারো না। ও আমার বাবা গো, আমার আপনারে আল্লাহ বানাইলেন কেন রে বাবা? আমার আপনারে আল্লাহ বানাইলেন কেন? আল্লাহর গোলামি করার জন্য। ও আমার বাবা গো, আব্বাই দিলে থাকে না, আল্লাহ দিলে কোনদিন শেষ হয় না। ও আমার বাবা, ও পর্দার আলা আমার মারা বোনেরা, ও আমার যুবক ভাইরা, ও আমার বাবারা, ও গাড়ি না রাখা বাবারা, ও বেনামাজি ভাইরা, ও বেনামাজি বাবারা, আজকে আমি আর আপনি আল্লাহরে ভুলে আসি। আল্লাহকে আমারে ভুলে গেছেনি, আল্লাহকে আমারে ভুলে গেছেনি। না রে বাবা, না 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 না, আমার আল্লাহ তো আমারে ভুলে নাই, আমার আল্লাহ তো আমারে ভুলে নাই। ও বান্দা, তোমার না 50 বছর বয়স হয়ে গেছে, তুমি না এখনো আল্লাহরে চিনো না। ও বান্দা,
তোমার না 40 বছর বয়স হয়ে গেছে, তুমি না এখনো আল্লাহরে চিনো না। ও বন্ধু, ও বন্ধু, তুমি যে আল্লাহরে ভুলে আছো, এবার একবার বলো না, এবার একবার বলো না, আল্লাহ কি তোমারে ভুলে গেছেনি? আল্লাহ কি আমারে ভুলে গেছেনি? ডাক্তার বলে একজন মানুষ নাকি দৈনিক 24 ঘন্টার মধ্যে 24,000 বার নিঃশ্বাস আপ ডাউন করে। আমি বলি ও বাবা গো, যে আল্লাহরে তুমি ভুলে আছো, যে আল্লাহরে তুমি ভুলে আছো, যে আল্লাহরে তুমি ভুলে গেছো, যে আল্লাহরে তুমি চিনো না, যে আল্লাহরে তুমি ডাকো না, যে আল্লাহর হুকুম তুমি মানো না, যে আল্লাহর কোরআন তুমি পড়ো না, যে আল্লাহর কোরআনকে তুমি ভালোবাসো না, যে আল্লাহর কোরআনকে তুমি বুকে লাগাইতে পারলা না, যে আল্লাহর কোরআনকে তুমি আপন বানাইতে পারলা না। ও বন্ধু, ও বন্ধু, সে আল্লাহ কি তোমারে ভুলে গেছে? আল্লাহ যদি আমার আপনারে ভুলে যাইতো, দৈনিক 24 ঘন্টার মধ্যে 24,000 নিঃশ্বাস আমার আপনারে কে দিল? কে দিল রে বাবা, কে দিল? বাবা না ছেলের একটা নিঃশ্বাস দিতে পারে না, মা না ছেলের একটা নিঃশ্বাস দিতে পারে না, ভাই না বাইরে একটা নিঃশ্বাস দিতে পারে না, ডাক্তার না রোগীর একটা নিঃশ্বাস দিতে পারে না। ডাক্তার যদি নিঃশ্বাস দিতে পারত, কোন রোগীর আইসিইউতে ঢুকাইতো না। ডাক্তার যদি নিঃশ্বাস দিতে পারত, কোন রোগীর সিসিইউতে ঢুকাইতো না। ডাক্তার যদি নিঃশ্বাস দিতে পারত, অক্সিজেন লাগাইতো না। ও আমার বাবা গো, দৈনিক 24 ঘন্টার মধ্যে 24,000 বার দয়া আমার আল্লাহ আমার উপরে করে গো। আজকে এরপর আমি আল্লাহকে চিনি না। ও আমার বাবা গো, ও আমার বাবা গো, আজকে গুনাহ করতে 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 আজকে কলিজাটা গুনাহগারের কলিজা হয়ে গেছে। গুনাহ করতে 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 আজকে কলবটা নষ্ট হয়ে গেছে। গুনাহ করতে 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 আজকে ঈমানটা নষ্ট হয়ে গেছে। এখন গুনাহগারের কলিজায় আল্লাহর প্রতি কোনো মায়া নাই, গুনাহগারের কলিজায় আমার নবীর প্রতি কোনো মায়া নাই। ও আমার বাবা গো, একবার যদি শুধু খেয়াল করেন গো বাবা, ও আমার যুবক ভাইরা, একবার যদি শুধু খেয়াল করো, ও পর্দার আলের মারা বোনেরা, একবার যদি আপনারা খেয়াল করেন, কোন মালিক রাতে ভুলে আছেন, কোন মালিক রাতে ভুলে গেছেন? আল্লাহ, আল্লাহ। কোন মালিকরা আপনি ভুলে আছেন, কোন মালিকরা আপনি ভুলে গেছেন? এমন মালিকরে তো ভুলা যায় না। আপনারা কয়েল বন্ধ করবেন না? কোথায় জ্বালানিটা? ভাই আমার আগামীকালকে তো প্রোগ্রাম করতে হবে না? এটা তো বিষাক্ত জিনিস। পানির বোতল দেন। আল্লাহ, শুধু একটু খেয়াল করেন গো বাবা, একটু খেয়াল করেন। ও আমার মা গো, ও আমার বাবা গো, এই দুনিয়ায় আমরা দুনিয়ার জন্য আসি নাই, আমাদেরকে দুনিয়ার জন্য পাঠায় নাই, দুনিয়ায় থাকার জন্য আসি নাই। আমরা দুনিয়ার মধ্যে থাকতে চাই, আমাদেরকে থাকতে দেওয়া হবে না। এই জন্য আমার বাবা গো, যে আল্লাহর আমি আপনি ভুলে আছি, ওই আল্লাহ যদি আমার আপনারে ভুলে যায়, আমার অবস্থাটা জানি কি হবে, আপনার অবস্থাটা জানি কি হবে। ও আমার বাবা গো, ও আমার বাবা গো, একটু মনে বুঝাও না রে বাবা, একটু মনে বুঝাও না রে বাবা। এই দুনিয়া তো কেউ কাহার আপন না, এই দুনিয়া কেউ কাহার আপন না। আজকে যাদেরকে আপন মনে করি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা কেউ আমার আপনার আপন না। আপন তো একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কেউ আপন হইতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আপন হইতে পারে না। যেদিন আমার কেউ ছিল না, সেই দিন আমার আপন ছিল আমার আল্লাহ। যেদিন আমার কেউ হবে না, সেই দিন আমার আপন হবে আমার আল্লাহ। ও আমার বাবা গো,
যে আল্লাহর আমি আপনি ভুলে আছি, সে আল্লাহ আমার আপনারে ভুলে না। বান্দা নামাজ পড়ে না, বান্দা রোজা রাখে না, বান্দা কত গুনাহ করে, বান্দা কত হারাম খায়, বান্দা কত জুলুম অত্যাচার করার পরে বান্দা যখন রাত্রে ঘুমাইতে যায়, আমার আল্লাহ না রাগ করে না, আমার আল্লাহ না গুসা করে না, আমার আল্লাহ না রাগ দেখায় না, আমার আল্লাহ বেনামাজি রে, আমার আল্লাহ সুদ করে রে, আমার আল্লাহ ঘুষ করে রে, আমার আল্লাহ নেশাকারী রে, কি সুন্দর আরামের ঘুমটা দিয়া দিল। ও আমার বাবা গো, দুনিয়ার কেউ কাউকে 1 মিনিটের ঘুম দিতে পারে না, দুনিয়ার কেউ কাউকে 1 মিনিটের ঘুম দিতে পারে না, দুনিয়ার কেউ কাউকে ঘুম দিতে পারে না। ঘুম দেওয়ার মালিক আমার আল্লাহ, ঘুম দেওয়ার মালিক আমার আল্লাহ। ও আমার বাবা, বাবা ওনার রাগ সামলাইতে পারে না, মা ওনার রাগ সামলাইতে পারে না, দলের নেতা ওনার রাগ সামলাইতে পারে না, কমিটির লোকে ওনার রাগ সামলাইতে পারে না। ছেলে কয়বার অন্যায় করলে বাপ রাগ সামলাবে? 1 বার 2 বার 3 বার 4 বার, এরপরে বাবা রাগ সামলাইতে পারে না। বাবাই বলে তুই আমার ঘর থেকে বাইর হয়ে যা, তুই আমার ছেলে না, আমি তোর ছেলের পরিচয় দিব না। ছেলে যদি এর চাইতে বেশি অন্যায় করে, বাবা বলে আমি তোর তেজ আল্লাহ রে আল্লাহ। সন্তান যদি মায়ের সাথে অন্যায় করে, একটা সময় মাও রাগ সামলাইতে পারে না, মা তো রাগ কইরা বলে আমার যে একটা ছেলে আছে এটা আমি ভুলে গেছি, আজ থেকে মনে করব আমার কোনো ছেলে নাই, যেটা আছে এটা আজ থেকে মরা। ও আমার বাবা গো, মা ওনার রাগ করে বলে আমার ছেলে আজ থেকে মৃত, বাবা ওনার রাগ করে ঘর থেকে বের করে দেয়। আমার আল্লাহ তো আমার দুনিয়া থেকে বের করে দেয় না, আমার আল্লাহ তো আমার দুনিয়া থেকে বের করে দেয় না। ও আমার বাবা, সূরা রহমান খোলে, আমার মালিক বলে يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। আমার মালিক বলে ও আমার বান্দারে, ও আমার বান্দিরে, হে মানব জাতি, হে জিন জাতি, আমি আল্লাহর মানবা না, আমি আল্লাহর হুকুম মানবা না, আমার নবীর তরিকা মতে চলবা না। ফানফুজু ফানফুজু ফানফুজু, আমার জমিন থেকে বের হয়ে যাও, আমার জমিন থেকে বের হয়ে যাও। এরপর আবার আল্লাহ ডাক দিয়া বলে লা তানফুজু লা তানফুজু, যাইতে তো পারবা না, যাওয়ার তো কোনো জায়গা নাই, যাওয়ার তো কোনো জায়গা নাই। যেই দিকে যাবা সেই দিকে আমার আল্লাহর জায়গা, যেই দিকে যাবা সেই দিকে আমার আল্লাহর সূর্য, যেই দিকে যাবা ওই দিকে আমার আল্লাহর চন্দ্র, যেই দিকে যাবা ওই দিকে আসমানের নিচে আমার আল্লাহর জায়গা। ও আমার বাবা গো, যাওয়ার তো কোনো জায়গা নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন ফানকুজু লা তানকুজুন, যাইতে পারবা না, মনে রাখবা ইল্লা বিসুলতান, রাজত্ব একমাত্র আমি আল্লাহ। ও আমার বাবা গো, আপনাদের হাতে ধরি পায়ে ধরি বলিয়া গেলাম গো বাবা, আল্লাহ না রাগ করে না, আল্লাহ না রাগ করে না। আল্লাহ যদি রাগ করতো কোন বেনামাজি ঘুমাইতে পারতো না, আল্লাহ যদি রাগ করতো কোন বেনামাজি খাইতে পারতো না, আল্লাহ যদি রাগ করতো কোন শুকর ঘুষখোর আল্লাহ খাইতে দিতেন না। আমার আল্লাহ রাগ করে না, আমার আল্লাহ রাগ করে না। বেনামাজিরও ঘুম দিয়া দেয়, জানাকারীরও ঘুম দিয়া দেয়, শুকর ঘুষখোর হারামখোরও ঘুম দিয়া দেয়। এরপর ও আমার বাবা গো, ঘুমাইতে গেলে ঘুম থেকে উঠাইবে কে, ঘুম থেকে উঠাইবে কে? আমাদের মুরব্বীরা বলতো ঘুমে আর মরণের সমান। আমার প্রিয় নবীজি বলেন, হাদিসের মধ্যে আসছে আন্নাহু
নিসফুল মওত, ঘুম হইল মৃত্যুর অর্ধেক। ও আমার বাবা গো, ও আমার বাবা গো, যে ঘুমের ভিতরে মানুষ ঘুমাইয়া যায়, ওই ঘুম থেকে ফিরার কোন শক্তি আমার আপনার নাই। আমার আল্লাহ দয়া করে মায়া করে আবার ঘুম থেকে উঠাইয়া দেয়। আমার আল্লাহ রাগ করে না, বান্দা ফজর পড়ে নাই, আমার আল্লাহ জানে, এরপরে ঘুম থেকে উঠাইয়া দিল। এ আমার বাবা গো, আমার আল্লাহ চাইলে তো পায়খানা বন্ধ করিয়া দিতে পারত। আমার আল্লাহ যদি পায়খানা বন্ধ করে দিত, তাহলে কে পায়খানা করাইয়া দিত? দুনিয়ার কেউ পায়খানা করাইতে পারত না। আমার আল্লাহ যদি রাগ কইরা আমার ভুলিয়া থাকতো, আমার কে প্রস্রাব করাইয়া দিত? আমার আল্লাহ না আমার সাথে রাগ করে না। আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে ঘুম দেয়, আমার আল্লাহ আমারে পায়খানা করাইয়া দেয়, আমার আল্লাহ আমারে প্রস্রাব করাইয়া দেয়। শুধু পায়খানা করাইয়া দেয় বললে হবে না, পায়খানা যাওয়ার আগে, পায়খানা ধরার পরে একটা যন্ত্রণা দিয়া বলে, বান্দা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তোর কাপড় নষ্ট হয়ে যাবে। বান্দা দৌড়ে তাড়াতাড়ি যায় কেন? আল্লাহ পায়খানা করাইয়া দিবেন, করার আগে যন্ত্রণাটা দিয়া দিছে। ও আমার বাবা গো, আল্লাহ প্রস্রাব দিয়া প্রস্রাবের একটা যন্ত্রণা দিছে, নইলে আমার যে প্রস্রাব ধরছে আমি বুঝতাম কেমনে? আমি তো কাপড় নষ্ট করে দিতাম। আমার যে পায়খানার ব্যাগ হয়েছে আমি বুঝতাম কেমনে? আমি তো পায়খানা কইরা কাপড় দৈনিক কয়বার নষ্ট করতাম। ও আমার বাবা গো, আল্লাহ না আমারে ভুলে নাই। আমি যা আল্লাহরে ভুল লাগেছি, আমি যা আল্লাহরে ভুল লাগেছি। ও আমার বাবা, ও আমার মা, এই দুনিয়ায় আমরা থাকার জন্য আসি নাই, আমরা সবাই ওই কবর পথের যাত্রী। ও আমার বাবা, ও আমার ভাই গো, আমরা সবাই ওই কবর পথের যাত্রী। ওই কবর অন্ধকার ঘর, ওই কবর সাপ বিচ্ছুর ঘর, ওই কবর পোকা মাকড়ের ঘর, ওই কবর একাকিত্বের ঘর, ওই কবরের সবর একাকিত্বের সবর। ওই কবরে যাওয়া যায় আর আসা যায় না, ওই কবরে যাওয়া যায় আর আসা যায় না, ওই কবরে ঢুকা যায় আর বাহির হওয়া যায় না। ওই আমার বাবা গো, দুনিয়ার মধ্যে আমার কোন ঘর নাই বাবা, যেই ঘরে যাওয়া যায় আর আসা যায় না। দুনিয়ার মধ্যে এমন কোন ঘর নাই যেই ঘরে দরজাও হয় না, জানলাও হয় না। কবর একমাত্র ঘর, কবর একমাত্র ঘর, যেই ঘরে যাওয়া যায় আর আসা যায় না। কবর একমাত্র ঘর, যেই ঘরে কোনো দরজা জানলা হয় না। আমার বাবারা মনে বুঝে একবার মাওলার কবরে যাইল, মনে বুঝলই তো চাই না, মনে বুঝে আনিতে হয়। ছোট বাচ্চা যখন কান্না শুরু করিয়া দেয়, আপু আমার চিপস লইয়া যাও, আমি চিপস খাওয়া তাড়াতাড়ি যাব না। বাচ্চা মানুষ মানে তো বুঝলাই না, মনে বুঝানো যায় না। আরে বাচ্চা যেটা চাই সেটা দেওয়াই লাগবে। আমার বাবা গো, আমার বাবা গো, আমার আপনার কবরে যাওয়াই লাগবে, আমার আপনার কবরে যাওয়াই লাগবে। কোনো উপায় নাই, কোনো উপায় নাই রে বাবা, কোনো উপায় নাই। কই বাবা তো গেল, আর তো কোনোদিন ফিরে আইল না, মাও তো চলে গেল আর কোনোদিন ফিরে আইল না, দাদা দাদি চলে গেল আর কোনোদিন ফিরে আইল না, নানা নানি চলে গেল আর কোনোদিন ফিরে আইল না। আমার বাবা গো, আমি আর ফিরে চলে যাবার কোনোদিন ফিরব না। আল্লাহ রে আল্লাহ, কোন দুনিয়ার মায়া করছি রে বাবা, কোন দুনিয়ার মায়া করছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়া কেউ কারো আপন না, এই দুনিয়ার কেউ কারো আপন না, কেউ কারো আপন না। বাবা রে, স্ত্রী মরিয়া গেলে স্বামী স্ত্রীর ভুলিয়া যায়, স্বামী মরিয়া গেলে কিছুদিন পরে স্ত্রী স্বামীর ভুলিয়া যায়, বাবা মা মারা গেলে
কিছুদিন পরে ছেলে মেয়ে ভুলিয়ে যায়। আরে কবরের কষ্ট যে কেমন কষ্ট। বাবা এখন তো শীত কমিয়ে গেছে, এরপরেও পারবেন নি জামা কাপড় খুলিয়া উদান শরীরে মাটির মধ্যে সারা রাত শুয়ে থাকবেন, পারবেন নি বাবা। খোলা আকাশের নিচে শুয়ে থাকতে পারবেন নি। কত পোকা কান দিয়া ঢুকে, নাকি দিয়া কত পোকা ঢুকিয়া যাইতে পারে। ঠান্ডা লাগতে পারে, হাত পাও বাঁকা হয়ে যাইতে পারে, মাথা ব্যথা শুয়ে যাইতে পারে। ও বাবা গো, খবরে কে বিছানা বিছানা দিবে। আজকে দুনিয়ার মধ্যে পানির পিপাসা সহ্য হয় না বাবা। কবরের মধ্যে কে তোমার আমার পানি পান করাইবে। আজকে দুনিয়ার মধ্যে ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। ও বাবা গো, কবরে তোমার আমার কে খাবার দিবে। ও বাবা, কবর বড় অন্ধকার ঘর, সব বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। কবর এমন একটা ঘর যে ঘরে মা নাই বাবা নাই। কবর এমন একটা ঘর যে ঘরে ভাই নাই, বোন নাই, ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ নেই বাবা। কবর এমন একটা ঘর যে ঘরে চন্দ্র নাই, সূর্য নাই, আলো নাই, বাতি নাই, সাথী নাই, ভাই নাই, বোন নাই, ছেলে নাই, মেয়ে নাই, লাভ নাই, কম্বল নাই, বিছানা নাই, বালিশ নাই, পানি নাই, খাবার নাই। বাবারে দুনিয়ার মধ্যে কেউ নাই, কেউ নেই, কেউ নাই। ওই কবর সব বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ওই কবর বড় ভয়ঙ্কর ঘর, বড় ভয়ঙ্কর ঘর। ওই কবরের ডান পাশের মাটি আর বাম পাশের মাটি এমন ভাবে কি চলে মারবে। ডান পাশের মাটি আর বাম পাশে এমন ভাবে কি চলে মারবে। শরীরে 365 জোড়া করিয়া সিরিয়া যাইবে। মাথার বাবাগুলি তুলার মতো উঠতে উঠতে আল্লাহ রে আল্লাহ। আপন বোঝার কেউ পাশে থাকবে না। ও আমার বাবা গো, ও পর্দার আলের মেহনতেরা, জীবনে কত মানুষের জানাজা করলাম, জীবনে কত মানুষের খাট দেখলাম, জীবনে কত মানুষের মরণ দেখলাম, জীবনে কত মানুষকে কবরে দেখলাম। একবার বুঝি চিন্তা করে না আমার মৌতটা জানি কোন দিন হয়ে যাবে, কোন দিন জানি আজরাইল আমার বাড়িতে হাজির হয়ে যাবে। হে আমার বাবা, আমার কথা আপনার বিশ্বাস হয় না রে বাবা। আজকে রাত্রে আমরা এখন রাত কয়টা বাজে আমি জানি না। এই রাত্রে আমরা এই জায়গার মধ্যে বয়ান শুনতেছি বাবা। বয়ান শেষে মনে রাতে যাবে, আপনারা সবাই বাড়ি চলিয়া যাবে, আমিও গাড়ি নিয়ে রওনা করবো। হয়তো এমন হবে রাত্রে গভীর রাত্রে আপনাদের কাছে খবর আসবে যে হুজুর রাত্রে এখানে বয়ান করিয়া গেছে, ওই হুজুরটা বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বাবা আমার এমন হইতে পারে আমি বাড়ি যাওয়া খবর পাবো, এলাকা থেকে কেউ ফোন করিয়া বলবি হুজুর আমাদের সঙ্গে একসাথে মাঠে বসা ছিল, বয়ান শুনছিল, বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে পড়িয়া যায়, লোকটার দুনিয়ায় নাই। হুজুর আমাদের সঙ্গে একই সাথে ছিল, বাড়ি গেল, সুস্থ মানুষ ঘুমাইল, ফজরের সময় খবর পাইলাম লোকটা দুনিয়ায়। বাবা রে, মালাকুল মউত কিন্তু এমনই হয়, বলিয়া আসে না। এই জন্য বাবা গো, হাতে ধরে পায়ে ধরে বলিয়া গেলাম এখনো সময় আছে, গুনাহ ছাড়ো না, আমল ধরো,
আমার আল্লাহর ভয় করেন গো বাবা, ভয় করার মতো ভয় করেন। ও আমার আব্বা, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার মেয়ে, ও আমার ছেলে, ও আমার পর্দার আলের আম্মা জানেরা গো, ও আম্মারা, ও আমার বাবারা, ও আমার আম্মারা, আপনাদের হাতে ধরি পায়ে ধরি বলিয়া গেলাম, আল্লাহর নামে একটা কসম খাইয়া বলিয়া গেলাম গো বাবা, গুনাহ করতে আমাদের মন চাই, গুনাহ করার মজা আমরাও বুঝি, গুনাহ করতে যে ভালো লাগে সেটা আমরাও জানি। আল্লাহ কসম রে বাবা, না বুঝিয়া গুনার পথ ছাড়ি নাই, না বুঝিয়া গুনাহ থেকে দূরে সরি নাই, বুঝিয়া শুনিয়া গুনাহ ছাড়তে বাধ্য হইলাম। কারণ আমরা খুব ভালো করিয়া জানি, একটা কবিরা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, কমপক্ষে ৭,০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল্লাহ আল্লাহ, এ আমার বাবা, দুনিয়ার শীত সহ্য হয় না, গরম সহ্য হয় না, পিঁপড়ার কামড় সহ্য হয় না, মশার কামড় সহ্য হয় না, মাথা ব্যথার যন্ত্রণা সহ্য হয় না, পেটে ব্যথার যন্ত্রণা সহ্য হয় না। এ আমার বাবা গো, যেই মানুষটা দুনিয়ায় সামান্য কষ্টটুকু সহ্য করতে পারে না, ওই মানুষটা কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে এটা তো কল্পনাও করা যায় না। এই জন্য আমার ও বাবা গো, আল্লাহর কসম, আল্লাহর কসম, গুনাহ করতে ভালো লাগে, গুনাহ করে যতক্ষণ মজা লাগে ততক্ষণ, গান শুনতে লাগে ভালো, গান যতক্ষণ শুনে ততক্ষণ ভালো লাগে, গান শোনাও শেষ, ভালো লাগাও শেষ, নাটক দেখা শেষ, ভালো লাগা শেষ। ও আমার বাবা, ও আমার মা, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই গুনার জন্য কি পরিমাণ শাস্তি ভোগ করা লাগবে। এই জন্য আমার বাবা গো, কয়েকটা কাজ করবেন। ১ নাম্বার কাজ হইল চোখের হেফাজত করা। চোখ দিয়া নাপাক জিনিস দেখবো না, নিষিদ্ধ জিনিস দেখবো না, হারাম জিনিস দেখবো না, নাজায়েজ জিনিস দেখবো না। এই চোখ মুসলমানের চোখ, এটা হিন্দুর চোখ না, বেদিনের চোখ না, কাফেরের চোখ না। মুসলমানের চোখ দিয়া সব জিনিস দেখা যায় না, এটা মুসলমানের চোখ। এই চোখের উপরে আল্লাহর আদেশ আছে, আল্লাহর নিষেধ আছে। আমরা পর্দা করি কেন? পর্দা করা আল্লাহ ফরজ করছে এই জন্য। ও আমার বাবা গো, ১ নম্বরে চোখের হেফাজত করা, ২ নম্বরে জবানের হেফাজত করা। জবানে নিষিদ্ধ কথা বলবো না, হারাম কথা বলবো না, নাজায়েজ কথা বলবো না। ও আমার বাবা গো, অসভ্য কথা বলবো না, অশ্লীল কথা বলবো না। মোবাইলে কোন পরকিয়া করিয়া, মোবাইলে পরকিয়ার মধ্যে জড়াইয়া এই জবানকে নাপাক বানানো যাবে না। ২ নাম্বার জবানের হেফাজত করা। ৩ নাম্বার জিহ্বার হেফাজত করা। জিহ্বার মধ্যে কোনো হারাম লাগাবো না। যদি মরতে হয় মহিরা যাব, না খাইয়া মরতে হবে, মরতে রাজি। জিহ্বার মধ্যে কোনো হারাম খাবার লাগাবো না। ছেলে মেয়েকে হারাম খাওয়াবো না, বিবিকেও হারাম খাওয়াবো না, নিজেও হারাম খাবো না। ৩ নাম্বার জিহ্বার হেফাজত করা। ৪ নাম্বার কানের হেফাজত করা। কান দিয়া গান শুনবো না, নাটক শুনবো না, সিনেমার কথা শুনবো না, বেগানা মহিলার কথা, মিষ্টি সুরের কথা কান দিয়া শুনবো না। কান দিয়া কোরআনের কথা শুনবো, কান দিয়া রাসূলের কথা শুনবো, কান দিয়া ইসলামের কথা শুনবো, কান দিয়া জায়েজ কথা শুনবো। নিষিদ্ধ কথা, নাজায়েজ কথা, হারাম কথায় কান দিয়া শোনা যাবে না। ও আমার বাবা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ২টা হাত দিলেন। এই ২টা হাতে নাপাক জিনিস, নিষিদ্ধ জিনিস, হারাম জিনিস ধরা যাবে না। এই ২টা হাতকে হেফাজত করা লাগবে, ২টা পাওকে হেফাজত করা লাগবে। পাও লইয়া নাপাক জায়গায় যাওয়া যাবে না, হারাম জায়গায় যাওয়া যাবে না, নিষিদ্ধ জায়গায় যাওয়া যাবে না। ও আমার বাবা গো, এরপরে লজ্জাস্থানের হেফাজত করা। তাহলে কয়টা জিনিস হইলো? ৭টা জিনিস নাকি ৬টা? ১ নাম্বার হইলো চোখের হেফাজত করা, ২ নাম্বার জবানের হেফাজত করা, ৩ নাম্বার জিহ্বার হেফাজত করা, ৪ নাম্বার কানের হেফাজত করা, ৫ নাম্বার হাতের হেফাজত করা, ৬ নাম্বার সফায়ের হেফাজত করা, ৭ নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা। এই ৭টা হেফাজত যার দ্বারাই হইয়া যাবে, তার ঈমানের হেফাজত হইয়া যাবে। যার ঈমানের হেফাজত হইয়া যাবে, তার আমলের হেফাজত হইয়া যাবে। যার আমলের হেফাজত হইয়া যাবে, নিঃসন্দেহভাবে সে আল্লাহর ওলি হইয়া যাবে। যে আল্লাহর ওলি হইয়া যাবে, সে মৃত্যুর পরে আমরা যখন তারে কবরে রাখবো, তখন আমাদের মনের মধ্যে জানা হইয়া যাবে, এই বুঝি একটা জান্নাতের পাখি কবরস্থ করতে আসলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাত জিনিস হেফাজত করার তৌফিক দান করেন। বয়ানটা শেষ করে দিচ্ছি 2 মিনিট। ও আমার বাবা গো, একটা কথা মনে রাখবেন গো বাবা, কাপড়ে যদি ময়লা লাগে সাবান দিলে কাপড়ের ময়লা দূর হয়ে যায়। ও আমার বাবা